এই যে বাংলাদেশ কাঁপানো যেই ঘটনা ঘটলো 12ই ডিসেম্বর, বাংলাদেশের সোনার সন্তান, বাংলাদেশের বিপ্লবী তারুণ্যের আইকন, জুলাই বিপ্লবের অন্যতম সাহসী প্রতিচ্ছবি শহীদ শরীফ ওসমান হাদির মাথায় যে গুলিটা করলো, যেই কুলাঙ্গার, যেই হত্যাকারী, যেই খুনি গুলি করলো, তার সাথে তার কি বিরোধ ছিল, তার সাথে তার কি সংঘাত ছিল, তার সাথে তার কি লড়াই ছিল? কিছুই ছিল না। শুধুমাত্র সে ভাড়াটে খুনি হিসেবে কিছু টাকার বিনিময়ে একজন নিরপরাধ মানুষ, যার 8 মাসের একটা শিশু সন্তান রয়েছে, যার নবপরিণীতা একজন স্ত্রী রয়েছে, যার আপনজন রয়েছে, এই 8 মাসের শিশু সন্তানের মাথার উপর থেকে পিতৃ স্নেহটাকে, এই পিতৃ ছায়াটাকে সরিয়ে দেওয়ার মতো বর্বর চিন্তা, একজন নবপরিণীতা, একজন তরুণী, একটা তরুণী মেয়ের জীবন থেকে, তার স্বামীর সোহাগ থেকে তাকে বঞ্চিত করার মতো এই নৃশংস চিন্তা, এই ভয়াবহ বর্বর চিন্তা যেই সমাজ করতে পারে, যেই সমাজের মানুষগুলো করতে পারে, যেই সমাজের হায়ার এডুকেটেড এই খুনি একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, তোমরা যেই সমাজকে সভ্য সমাজ বলো, তোমরা যেই সমাজকে উন্নত সমাজ বলো, আমি সেই সমাজকে বর্বর, অসংখ্য আর জঙ্গলি সমাজ বলতে চাই। মুহতারাম হাজিরিন, ঘটনা শুধু একটা আলোচনায় এসেছে, পত্রপত্রিকার মিডিয়ায় শুধুমাত্র একটা ঘটনা আলোচিত হয়েছে। ওসমান হাদির মতো একজন আলোচিত ব্যক্তিকে, জনপ্রিয় ব্যক্তিকে হত্যা করার কারণে বিষয়টা লাইমলাইটে এসেছে, আলোচনায় এসেছে। অসংখ্য অগণিত হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটছে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা ভালো, তুলনামূলকভাবে এই সমাজের যেই দল, যেই অংশটা তুলনামূলকভাবে ভালো বিবেচনা করা হয়, তারা শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে, শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে, আধিপত্যের লড়াইয়ে কতগুলো মায়ের কল খালি হয়েছে, কতগুলো সন্তান ইতিম হয়েছে, আমার কতগুলো বোন বৈধব্যের এই ভয়াল ছবলে তারা আক্রান্ত হয়েছে, তার পরিসংখ্যান যদি করা হয়, এই সমাজকে মানুষের সমাজ বলার চেয়ে একটি বর্বরতার সমাজ বলাই অধিক যুক্ত হয়। মুহতারাম হাজিরিন, বলতে চাই, আবার নতুন করে সেই জাহেলিয়াত সমাজকে গ্রাস করতে উদ্যত হয়েছে। এই জাহেলিয়াত থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা সমাজ বিপ্লবের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সোনালী সমাজ কায়েম করেছিলেন, আজ যদি আবারও আমরা চাই যে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করব, আমরা আবার সেই সোনার মদিনার সুন্দর সোনালী সমাজের এই পরিবেশ আমরা আমাদের সোনালী সুন্দর এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপহার দিতে যদি চাই, আল্লাহর কসম খেয়ে বলি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, বিকল্প কোন রাস্তা নাই। তোমাকে আল্লাহর পয়গম্বরের আদর্শের কাছে আসতে হবে, তোমাকে সেই সোনার মদিনার সভ্য সমাজ থেকেই তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রশ্ন হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনকিলাব, এই বিপ্লব, এই পরিবর্তন কিভাবে এনেছিলেন? আল্লাহর নবীর কাছে এমন কি জীবন কাঠি ছিল যার ছোঁয়ায়, জাদুকরী ছোঁয়ায় এইরকম একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল? কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সেই বৈপ্লবিক কর্মসূচিটাই বর্ণনা করেছেন। ধাপে ধাপে তিনি কিভাবে স্টেপ বাই স্টেপ সেই বর্বর সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বলেন যে তিনি নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ মানুষদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন। রাসূলাম মিনহুম, সেই অশিক্ষিত, মূর্খ,
একটি পশ্চাৎপর বেদুইন মরু সভ্যতার একটি জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একজন রসুল প্রেরণ করলেন। সেই রসুল 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহর পক্ষ থেকে আগমন করলেন। কয় দফা কর্মসূচি? 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাবুল্লাহ। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত। 4 নম্বর কর্মসূচি ছিল তাজকিয়া। তিলাওয়াতে কিতাবুল্লাহ, তালিমে কিতাবুল্লাহ, হিকমতু কিতাবিল্লাহ, আত-তাজকিয়াতু বিকিতাবিল্লাহ। 4 কর্মসূচির মাধ্যমে সেই বর্বর অসভ্য মানুষগুলোকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে পরিণত করেছিলেন। জাহেলি যুগকে তিনি আলোকিত যুগে রূপান্তরিত করেছিলেন। 4টা কাজ, আলোচনা তো লম্বা করব না, 4টা কাজের ছোট্ট ছোট্ট একটু বিশ্লেষণ করে কিভাবে আল্লাহর নবী কাজগুলো করেছিলেন এবং এই 4 কাজের ধাপগুলো বর্ণনা করে একটা উপসংহার টেনে আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি, আল্লাহর নবী যে বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবের ভিত, সেই বিপ্লবের বুনিয়াদ ছিল তিলাওয়াতু কিতাবিল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর নবী উম্মতের ঘরে ঘরে কোরআনে কারীমের তেলাওয়াতের গুঞ্জরণ তুলেছিলেন। ঘরগুলো থেকে নারী আর পুরুষরা কোরআনের তেলাওয়াত করত। ঘরের শিশুরা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে মায়ের বুকের দুধ ছাড়ার পরেই তারা আল্লাহর কিতাবের তেলাওয়াত শিখতে আরম্ভ করত। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশু কিশোর, এমনকি একেবারে সদ্য নবজাতক কিছুদিন পরেই যখন তার মুখে কথা ফুটতো, তখন তার মুখের কথায়, মুখের ভাষায় আল্লাহর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত হতে থাকতো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটা ইসলামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদী বৈপ্লবিক কর্মসূচি। এটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেকে কোরআনে কারীমের তেলাওয়াতকে একটা মামুলি বিষয় মনে করি। আমরা মনে করি 8-10টা কিতাব যেরকম পড়া, কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআন পড়া, এটাও এরকম একটা পড়া। অনেকে আবার এক ধাপ অগ্রসর হয়ে এটাও বলে যে কোরআনে কারীম না বুঝে পড়লে কি লাভ, এটা শুধুমাত্র তোতা পাখির মতো রটনা করলে লাভ আছে কোনো? মুহতারাম হাজিরিন, যারা এরকম কথা বলে তারা মূলত আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের যে সত্যিকার পাওয়ার এবং তার শক্তি সম্পর্কে অজ্ঞ, জানে না। কোরআন আর 10টা কিতাবের মতো নয়, মানুষের লেখা কোনো গ্রন্থের মতো নয়। তুমি কাব্যগ্রন্থ না বুঝে পড়লে কবিতার মর্মার্থ তুমি বুঝবে না। গল্পের বই না বুঝে পড়লে গল্পের স্বাদ তুমি পাবে না। উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলোকে তুমি ধারণ করতে পারবে না। কোন দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে দার্শনিক হতে পারবে না। তুমি সায়েন্সের বই, মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যার কিছুই তুমি বুঝতে পারবে না। যে কোনো ইঞ্জিনিয়ারিং এর বই না বুঝে পড়লে ইঞ্জিনিয়ারিং শাস্ত্র সম্পর্কে তোমার কোনো নলেজ হবে না, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। দুনিয়ার সব গ্রন্থ সম্পর্কে এই কথা বলা যায় যে না বুঝে পড়লে কোনো লাভ নাই, এক্সেপ্ট আল কোরআনুল কারীম। কোরআন এমন এক কিতাব, বুঝে পড়লে যেমন লাভ আছে, না বুঝে পড়লেও কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার ক্রিয়া সে করতেই থাকে। মুহতারাম হাজিরিন, হাদিসের পাতাগুলিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত হয়। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা ছেড়ে যাত্রা শুরু করেছেন, চলে যাবেন, মক্কা ছেড়ে চলে যাবেন। পথিমধ্যে ইবনুদ দাগিনা নামে একজন সর্দার কিসমের লোক, একটা গোত্র প্রধান, সে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। বলল, আবু বকর তুমি কোথায় যাও? হযরত আবু বকর বললেন যে আমি মক্কায় থাকবো না, আমি চলে যাব অন্য কোথাও। কেন চলে যাবে? মক্কার মানুষজন আমার সাথে খুব অসদাচরণ করতেছে, তারা দুর্ব্যবহার করতেছে।
তারা আমার উপর জুলুম করতেছে, এই জন্য আমি আর মক্কায় না থাকার সিদ্ধান্ত নিয়েছি। ইবনু দাগিনা বলল যে আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায়, এটা মক্কার জন্য ডিসক্রেডিট হবে, এটা মক্কার মানুষের জন্য কলঙ্ক বয়ে আনবে। আরবের মানুষরা মক্কার মানুষকে খারাপ মনে করবে, বলবে যে যেই সমাজ, যেই এলাকার মানুষ আবু বকরকে তাদের এলাকায় রাখতে পারে না, আবু বকরের মতো মহানুভব মানুষ যেই এলাকার মানুষের উৎপীড়নের কারণে এলাকা ছেড়ে চলে যায়, সেই এলাকাটা খুবই বাজে এলাকা, সে এলাকার মানুষ খুব খারাপ, বদনাম চারিদিকে ছড়ায় যাবে, কাজী তুমি এই এলাকা ছেড়ে যেতে পারবে না, তোমার কি সমস্যা আমি দেখব। ইবনু দাগিনা হযরত আবু বকরকে নিয়ে মক্কায় আসলো। মক্কায় এসে মক্কার লোকজনদেরকে জমায়েত করলো, লোকজনদেরকে জমায়েত করে বলল যে দেখো, আবু বকরের মতো পরোপকারী মানুষ, যার সম্পদের দ্বারা দরিদ্রের উপকার হয়, যার আহারের দ্বারা ক্ষুধার্ত মানুষের তার ক্ষুধা মিটে, যার সম্পদের দ্বারা অসুস্থ মানুষের চিকিৎসা হয়, এই রকম একজন মহানুভব পরোপকারী মানুষ যদি এই এলাকায় থাকতে না পারে, তাহলে এই এলাকার মানুষের জন্য এটা চরম দুর্ভাগ্যের বিষয় হবে, তাদের জন্য দুর্নামের কারণ হবে। কাজী তোমরা আবু বকরকে উৎপীড়ন করো না, তার সঙ্গে অসদাচরণ করো না, আবু বকরকে মক্কায় থাকতে দাও। মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে, আবু বকর থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, সে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা নিয়েও আমাদের আপত্তি নাই, সে তার ধর্মকর্ম করুক, সে তার নবী নামক তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআন পড়ুক, সেটা নিয়েও কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের শুধু একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আবু বকর কোরআন তেলাওয়াত করবে, সে তার ঘরের বাইরে আঙ্গিনায় তেলাওয়াত করে, উঠানে দাঁড়িয়ে তেলাওয়াত করে, সে তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সারা দিন রাত 24 ঘন্টা তেলাওয়াত করুক, আমাদের কোনো আপত্তি নেই। আরে ভাই, এটা কেমন কথা? ঘরের মালিক আবু বকর, তো উঠানের মালিকও তো সেই, তো সে তার উঠানে দাঁড়ায় তার কোরআন পড়বে, তোমার সমস্যা কি? না, সমস্যা আছে, আমাদের বিরাট সমস্যা। তোমাদের কি সমস্যা? আবু বকর তার বাড়িতে দাঁড়ায়, তার উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করলে, সে যদি উন্মুক্ত জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে, তাহলে সমস্যা যেটা হয় যে আবু বকরের এই আবেগ মাখা কণ্ঠের কোরআনের তেলাওয়াত, এটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আমাদের ঘরগুলো থেকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, আমাদের নারীদেরকে, গোটা এলাকার মানুষকে এমন ভাবে আকর্ষণ করতে থাকে, লোহাকে যেরকম চুম্বকের মতো আকর্ষণ করতে থাকে। আমরা আমাদের ঘরগুলোতে আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত বেঁধে রাখতে পারি না। পঙ্গপালের মতো আবু বকর সিদ্দিকের কোরআনের তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির কাছে এসে সবাই হুজুম করে, ভিড় করে। মুহতারাম হাজিরিন, এটা তো কোনো বানানো গল্প নয়, এটা সেই সকল মানুষদের স্বীকৃতি যারা কোরআনের আলোকে, কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করত। তারাও স্বীকার করত যে এই কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন এক জাদু আছে, কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন এক জাদুকরী ক্ষমতা আছে যে এটা মানুষকে যখন আকৃষ্ট করা শুরু করে, পৃথিবীর কোন শক্তি তাকে বেঁধে রাখতে পারে না। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সর্বপ্রথম সবচেয়ে বুনিয়াদী যেই কর্মসূচি দান করেছেন, সেই কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ। বন্ধুগণ, কোরআনে কারীমের এই তেলাওয়াত, এটা মুসলমানদের ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে এটা শুধুমাত্র একটা কিতাবের তেলাওয়াত নয়, বরং মুসলমানদের ঘরকে, মুসলমানদের পরিবারকে, মুসলমানদের সমাজকে, মুসলমানদের এলাকা এবং দেশটাকে সকল পাপ পঙ্কিলতা এবং বিজাতীয় আগ্রাসন থেকে জাতিকে সংরক্ষণ করবার মহা ঔষধ। আরে ভাই, কোরআন তেলাওয়াতের বিরুদ্ধাচরণ এজন্য এভাবেই তারা করে না, মানে কোনো কারণ ছাড়া তারা করে না। নানাভাবে মুসলিম সমাজকে কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত করবার জন্য বহুমুখী ষড়যন্ত্র তাদের। আগে এক সময় আমাদের দেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের সময় শুরু হতো এমন একটা সময়, এই 8টা 9টা 10টা,
সকালবেলা সাবাহি মক্তবে বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখতো, নানা কৌশলের মাধ্যমে কিন্ডারগার্টেন এটা সেটা নাম দিয়ে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। ওই যে আমাদের একটা মন্ত্রী ছিল আগে, বলছিল ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজে উঠছে। ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজিয়ে ওঠে না, ব্যাঙ্গের ছাতার মতো এই সকল কিন্ডারগার্টেন গজায় উঠছে। কিন্ডারগার্টেনকে আমরা ব্যাঙ্গের ছাতা বলি না। শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, আমরা সেগুলোকে অনার করি, সম্মান জানাই এবং আমরা এগুলোকে স্বাগত জানাই। কিন্তু কথা হলো, যেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে মুসলমানের সন্তানকে আল্লাহর কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য, যেই শিক্ষাঙ্গনের সকল কর্ম পরিকল্পনা তৈরি হয় মুসলমানের সন্তানদেরকে কোরআনী শিক্ষা থেকে, কোরআনের আলো থেকে বঞ্চিত করার জন্য, সেটাকে আমরা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই অভিহিত করতে পারি না। মুহতারাম হাজিরিন, আমরা বলি সারা দুনিয়া শিখো, আমাদের কাছে শিখতে মনে না চায় তাদের কাছেই শিখো। মুসলমানদেরকে আমরা বলি তোমাদের সন্তানদেরকে আলেম ওলামাদের তত্ত্বাবধানে শিক্ষিত করতে যদি মনে না চায়, ঠিক আছে, ওয়েলকাম, তোমরা অন্যদের কাছেই শেখাও, যেখানে ইচ্ছা সেখানে শেখাও। শুধু আমাদের একটা অনুরোধ তোমাদের হাতে পায়ে ধরে আমরা জানাই, সেটা হলো এই, তোমার সন্তান অন্য সব কিছু শেখার আগে তাকে তোমার রবের নাম শিক্ষা দাও। তোমার সন্তানকে সব কিছু শেখার আগে, এবিসিডি সরেয়া সরেয়া সব কিছু শিক্ষার আগে বিসমিল্লাহির রহমানির রহিম শেখাও। অন্য সব শিক্ষার আগে তাকে তোমার রব আল্লাহের নামের সঙ্গে তাকে পরিচিত করো। হে মুসলমান, এটাই হলো আমাদের বিপ্লবের বুনিয়াদ তৈরি করে। কচি হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের বীজ যখন রোপণ করে দেওয়া হয়, এরপরে তুমি দুনিয়ার তাকে যেখানেই পাঠাও, ইনশাআল্লাহ শিশু বয়সে যেই সন্তান আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, নাসার বিজ্ঞানী হয়ে চাঁদের দেশে গেল, তার পক্ষ থেকে আল্লাহর কোরআনের নূর বিচ্ছুরিত হবে ইনশাআল্লাহ। আমাদের বুনিয়াদি বিপ্লবী কর্মসূচি হলো এটাই ভাই। এটা আমাদের বড় কাজ, এটা আমাদের বড় কাজ না, আসলে এটা আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ কর্মসূচি। এটা আমি আর আপনি বুঝি না। অনেক সময় আমরা মনে করি এই যে একটা মক্তব চালায় হুজুররা, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কাম পায় না, এই যে বাচ্চাদেরকে মক্তবে পড়ানোর জন্য ভর্তি করায়, এটা মামুলি মনে করবেন না। এটা মামুলি জিনিস নয়, এটা সেই কর্মসূচি ইহুদি খ্রিস্টানরা, ইসরায়েল আমেরিকানরা, তারা তাদের সকল ষড়যন্ত্র এই মুসলমানদের আগামী সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য তারা নিয়োজিত করেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই জন্য তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা এমন একটা জিনিস, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘরের সন্তান সহজে বিপদগামী হয় না। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই সব ঘর থেকে ওসমান হাদিরা জন্ম নেয়। পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তাকে আল্লাহর কোরআনের নূর থেকে বঞ্চিত করতে পারে না। সব শিক্ষা গ্রহণ করার পর আবার তার হৃদয় থেকে আল্লাহর কোরআনের নূর উচ্ছরিত হয়। শুধু তাই সে একা নূরানি আলোকিত হয় তা নয়, গোটা দেশ এবং সমাজ তার কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। এই জন্য মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা এক বৈপ্লবিক কর্মসূচি, এটা একটা ঐতিহাসিক কর্মসূচি। পৃথিবীতে অন্য সব শক্তির মোকাবেলা করার মতো হাতিয়ার পাশ্চাত্যের কাছে আছে, ইহুদি খ্রিস্টানদের কাছে আছে, আধিপত্যবাদী ভারতের কাছে আছে। সব হাতিয়ার মোকাবেলা করার শক্তি তাদের কাছে আছে, আল্লাহর কোরআনের শক্তির মোকাবেলা করার মতো কিছু তাদের কাছে নাই, কিচ্ছু নাই। এই জন্য ওরা এটাকে অ্যাটাক করে, এটার উপর আগ্রাসন চালায়। এই অস্ত্র যেন মুসলমান হাতে তুলে নিতে না পারে, মুসলমানের পক্ষে যেন আল্লাহর কোরআনের এই শক্তি যেন পুঞ্জীভূত না হয়, এটাই তাদের ষড়যন্ত্রের মূল জায়গা। মুহতারাম হাজিরিন, এই জন্য বলেছিলাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুনিয়াদি কাজ ছিল
কোরআনে কারীমের তেলাওয়াতের গুঞ্জরণ উম্মতের ঘরে ঘরে, উম্মতের কণ্ঠে কণ্ঠে, উম্মতের বুকে বুকে আল্লাহর কোরআনের এই তেলাওয়াতের আমানতকে রক্ষা করা, এই আমানত সঁপে দেওয়া, যেন উম্মতের প্রতিটি ফর্দ, উম্মতের প্রতিটি ব্যক্তি, উম্মতের প্রতিটি নারী পুরুষ, উম্মতের প্রতিটি শিশু আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে পারে এবং আল্লাহর কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত হয়। বলেন আজ মুসলমানরা সবচেয়ে বেশি যে জিনিসটা থেকে বঞ্চিত হয়েছে, মুসলমানদের ঘরে রাত 12টা 1টা পর্যন্ত টিভি চলে, গান বাদ্য হয়, ধুমধারাক্কা সমস্ত বিনোদনের আয়োজন চলতে থাকে, নর্তকীরা নাচতে থাকে, টেলিভিশনের পর্দায় গায়িকাদের গান চলতে থাকে, আর মুসলমানদের ঘরগুলো, অনুষ্ঠানগুলো উম্মাতাল নাচ গানে উত্তাল হয়ে ওঠে। মুসলমানদের ঘরগুলো সকাল বেলায় ঘুমে বিভোর হয়ে থাকে, মরা লাশ যেরকম কবরস্থানে শুয়ে থাকে, প্রতিটি মুসলমানের ঘর সকাল বেলার দীর্ঘ একটা সময় মরা লাশের মতো পড়ে থাকে। একটা ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। কোথায় আমাদের পতনটা ঘটেছে চিহ্নিত করার চেষ্টা করেন, ইতিহাস পড়েন, হাদিসের পাতাগুলো পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বা অনেক দিনই এমন হতো, শেষ রজনীতে আল্লাহ নবী মদিনার অলিতে গলিতে ঘুরতেন, শেষ রাতে অলিতে গলিতে ঘুরতেন। কেন ঘুরতেন? এক একজনের বাসা থেকে, কার ঘর থেকে কোরআনে কারীমের কেমন তেলাওয়াতের সুর ভেসে আসে, আল্লাহ নবী নিজের কর্ণকুহর দিয়ে সেটা শোনার চেষ্টা করতেন। এমন কোন ঘর থাকতো না, এমন কোন ঘর খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের বিজয়ের যুগে, মুসলমানদের উত্থানের সেই সময়টায়, মুসলমানদের স্বর্ণালী সেই যুগে। আল্লাহর কসম খেয়ে বলি, মদিনার শহরে এমন একটা ঘর ছিল না যেই ঘরের শেষ রজনীতে সেই ঘরের নারী পুরুষ শিশু নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত না হতো, এমন একটা ঘর পাওয়া যাবে না। আজ শেষ রাত তো শেষ রাত, শেষ রাতে মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত আওয়াজ শোনা যাবে, এটা 2-4টা মোল্লা মৌলবী ছাড়া তো আর সম্ভবই না। আর 2-4 জন যদি তবলিগ জামাতের সাথী, হক্কানি পীর সাহেবের মুরিদান, এই যদি 2-4 জন করে, আর গোটা সমাজ রাত 2টো পর্যন্ত প্রত্যেকটা ঘর থেকে আপনি নাচ গানের আওয়াজ পাবেন, ধুমধারাক্কা বাজনার ধ্বনি পাবেন, কিন্তু এমন ঘর খুব কম পাবেন যেই ঘর থেকে মিষ্টি মিহি সুরে কোরআনের তেলাওয়াত ভেসে আসে। বলেন কথা ঠিক না বেঠিক? আপনারা শুরু করেন, শুরু করেন। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই ঘরের মা বাবা প্রতিদিন নিজের ঘরে কোরআনের তেলাওয়াত করবেন, সেই ঘরের কোন সন্তান ইনশাআল্লাহ বিপদগামী হবে না, সেই ঘরের সন্তানরা মাদকাসক্ত হবে না, সেই ঘরের সন্তানরা সন্ত্রাসী হবে না, সেই ঘরের সন্তানরা অন্ধকার পথের যাত্রী হবে না। সেই ঘর থেকে ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদির জন্ম হবে। কোরআনের তেলাওয়াতকে জাগ্রত করেন, সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর পয়গম্বরের 2 নম্বর কর্মসূচি ছিল কি? তালিমে কিতাব। 1 নম্বর ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর ছিল তালিমে কিতাব। তালিমে কিতাব মানে কি? মানে হলো তেলাওয়াত তো করবে কম্পালসারি প্রত্যেকেই, এভরিওয়ান। তেলাওয়াতে কিতাবুল্লাহ থেকে এক মুসলমানও বঞ্চিত হবে না। 100% মুসলমান 100% কোরআনের তেলাওয়াতকারী হবে। কথা পরিষ্কার? ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক। আরে ভাই, ওলামায়ে কেরাম আর কি করবে বলেন? যত রকম আয়োজন থাকতে পারে মুসলমানের সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য আলেম ওলামারা সব রকম ব্যবস্থা করেছে। আজকাল ওলামায়ে কেরাম মেহনত করে আফটার স্কুল মাকতাব করেছে, বাচ্চাদেরকে স্কুলে পড়ান। আপনার স্কুল টাইমের সাথে শিডিউল ঠিক রেখে 1 ঘন্টার জন্য বাচ্চাকে আফটার স্কুল মাকতাব নামে সারা দেশব্যাপী এক বিপ্লবী কর্মসূচি চলছে আলেম ওলামাদের নেতৃত্বে। 1 ঘন্টা সময় দেন আপনার বাচ্চাকে। প্রত্যেকটা এলাকা এলাকা আফটার স্কুল মাকতাব গড়ে উঠেছে, ওখানে দেন না 1 ঘন্টা।
আপনার ছেলে স্কুলে পড়ুক, তারপরে কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, সারা দুনিয়া জয় করবে। আফটার স্কুল মাকতাব 1 ঘন্টা পড়বে, অথবা সবাহি মাকতাব 1 ঘন্টা পড়বে। আর এখন তো আলহামদুলিল্লাহ প্রতিটি মাদ্রাসায় এমন আধুনিক কারিকুলামে আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি। এই যে মাদ্রাসা আপনারা দেখলেন এখন প্রদর্শনী, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে যেই বয়সে আমরা ক্লাস 5 অথবা ক্লাস 3 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত করে দিচ্ছি, যে কোনো স্কুলের শিক্ষার্থীদের সাথে আমাদের মাদ্রাসার ক্লাস 3 ছাত্ররা কম্পিটিশন করতে প্রস্তুত, প্রত্যেকটা সাবজেক্টে প্রস্তুত। বাংলা, অঙ্ক, ইংরেজি সহ যতগুলো সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে তারা কম্পিটিশন করবে। ইন দ্য মিন টাইম আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, শুধু বিশুদ্ধ তেলাওয়াত নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশন করার মতো যোগ্যতা সম্পন্ন তেলাওয়াত সে শিখবে। এই মিয়া, হুজুররা আর কি করবে বলেন? আর কি করবে হুজুররা? সব দোষ তো হুজুরদের। হুজুররা পাঞ্জাবি বড় বড় পরে জামা, দেশে কাপড়ের দাম বাড়ায় দিছে, না? হুজুরদের কোনো প্রোডাক্টিভিটি নাই। ইংলিশে বলে মাঝে মাঝে, আবার ওই যে মাঝখানে একটা বের হয়েছিল না, আব্দুল লতিফ সিদ্দিকী, আমার হুজুর আশরাফ আলী সাহেব হুজুর আহমদুল্লাহ আব্দুল লতিফ কাযযাবী সিদ্দিকী হয়ে গেল। কি যে হজের কোনো প্রোডাকশন নাই, শুধু রিডাকশন। ইংলিশে বলছে, অনেকে বুঝেন নাই। প্রোডাকশন নাই, রিডাকশন মানে হলো খালি খরচ হয়, আয় নাই। বুঝেন নাই? কয় হুজুররা তো দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো ভূমিকা রাখে না। উন্নয়ন কাকে বলা হয়, উন্নয়ন কাকে বলা হয় এবং উন্নয়ন কিভাবে হয়, তার যদি সত্যিকার আলোচনা করতে বসি, ঘন্টার পর ঘন্টা আলোচনা দ্বারা আমরা সাব্যস্ত করে দিতে পারবো তোমাদের লজিক, তোমাদের যুক্তি এবং তোমাদের জ্ঞান বিজ্ঞানের আলোকে যে আলেম ওলামারা এই দেশের, এই সমাজের অর্থনৈতিক উন্নয়নে যেই ভূমিকা তারা পালন করতেছে, যদিও প্রত্যক্ষ নয় তবে পরোক্ষভাবে তাদের যে ভূমিকাটা সমাজের অন্য কোন শ্রেণী এবং পেশার মানুষের এই কন্ট্রিবিউশন নাই। যাই হোক, তেলাওয়াতে কিতাব বাচ্চাদেরকে, প্রত্যেক ব্যক্তি, মুসলমানদের মধ্যে এক ব্যক্তিও থাকবে না যে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে না। মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, মুসলিম দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি সন্তান যারাই শিক্ষাঙ্গনে যাবে, সর্বপ্রথম অন্যান্য শিক্ষার সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের বিশুদ্ধ শিক্ষা সে পাবে। প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও, নাচানাচির শিক্ষক নিয়োগ দাও, কিন্তু আমরা বছরের পর বছর বলে আসতেছি যে প্রাইমারি স্কুল মুসলমানদের ট্যাক্সের পয়সায় চলে, মুসলমানদের সন্তানরা সেখানে পড়ে, মুসলমানদের ট্যাক্সের পয়সায় সেখানকার ভবন তৈরি হয়, টিচারদের বেতন হয়, সব আমাদের ট্যাক্সের পয়সায় হয়। অথচ সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য না সিলেবাস আছে, না একজন করে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি পূরণ করার কোনো ইচ্ছা আছে তাদের। এগুলো বলতেছি আমরা, এই পর্যন্ত বলে যাচ্ছি, এরপরে কিছুদিন পরে আর বলা বলি নাই, এগুলো আমরা বাস্তবায়ন করব। স্কুলগুলো আমরা নিজ হাতে, প্রয়োজনে নিজেদের হাতে দায়িত্ব তুলে নেব ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে জাতীয় শিক্ষা কারিকুলাম চলতে পারে না, সামনের দিনে আমরা চলতে দেব না। কাজেই তিলাওয়াতে কিতাবুল্লাহ উলামায়ে কেরাম নিজেদের দায়িত্বে করছেন, আলেম সমাজ আমরা নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে আমাদের ভক্ত অনুরক্তদের সহযোগিতায়, রাষ্ট্রের কোন ধরনের পার্টিসিপেশন ছাড়া, উইদাউট এনি পার্টিসিপেশন, তোমাদের কোন ধরনের অংশগ্রহণ ছাড়া কোটি কোটি মুসলমানের সন্তানদেরকে আমরা শিক্ষিত করতেছি, কোরআনের শিক্ষা দিচ্ছি, অন্যান্য শিক্ষা দিচ্ছি। এটা আমরা করতেছি। আমাদের পরবর্তী স্টেপ হলো, আমরা তো আমাদেরটা করবো ইনশাআল্লাহ, জাতীয় শিক্ষা কারিকুলাম, প্রাথমিক প্রাইমারি স্কুলগুলো কোরআনী শিক্ষা থেকে শূন্য থাকতে দেওয়া হবে না। আমরা আটঘাট বাঁধতেছি ইনশাআল্লাহ।
আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের এই জাতিকে যারা এই আগ্রাসন যারা চালাতে চায়, কালচারাল আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের সন্তানদের এই জাতির মগজ ধোলাই করতে চায়, এই বিজাতীয় আগ্রাসন থেকে, আধিপত্যবাদী শক্তির আগ্রাসন থেকে এই জাতির আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে তাদেরকে শুরু থেকেই তাদের মন মস্তিষ্কের মধ্যে আগ্রাসন বিরোধী প্রোটেকশন কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে। কোরআনের শিক্ষাকে আমি কি বললাম? আগ্রাসন বিরোধী প্রোটেকশন। তুমি যতই আগ্রাসন চালাও, কোরআনের যদি শিক্ষা থাকে সেটা তোমার সমস্ত আগ্রাসন থেকে আমাদের সন্তানদেরকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ। ভাই, আমি বারবার অন্য সাবজেক্টে যাই, আবার ফিরে ফিরে আমাকে আমার এই জায়গায় নিয়ে আসে আমার আবেগ, আমার ভালোবাসা কোরআনের প্রতি এবং উম্মতের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, সেটা আমাকে বারবার এখানে নিয়ে আসতেছে কথাটা। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকে যার যার জায়গা থেকে, আপনি হতে পারেন স্কুলের টিচার, আপনি হতে পারেন কলেজের শিক্ষক, আপনি হতে পারেন কলেজের বা স্কুলের গভর্নিং বডির সদস্য, একজন পরিচালনা পরিষদ সদস্য হতে পারেন। আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগগুলি গ্রহণ করেন, আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগগুলো গ্রহণ করেন, আলেম ওলামাদের হাতকে শক্তিশালী করেন। আপনারা মনে রাখবেন, এই জাতিকে রক্ষা করার জন্য আলেম ওলামাদের হাতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। প্রমাণ হয়ে গেছে, বাকি সকলকে আগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তি সবাইকে কিনতে পারে, আলেম সমাজ বিক্রি হয় নাই, বিক্রি হয় না কোনোদিন। মুহতারাম হাজিরিন, এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সবচেয়ে বুনিয়াদী কাজ কোরআনের তেলাওয়াতের শিক্ষা ব্যাপক করতে হবে। ঘরে ঘরে কোন মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত হবে না। যারা কোরআনের তেলাওয়াত থেকে শিশুদেরকে বঞ্চিত করে, তারা সবচেয়ে বেশি শিশু অধিকার লঙ্ঘনকারী, ওরা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। মানবাধিকার লঙ্ঘন, শিশুর অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে দেশ এবং জাতিকে পরিচালনা করতে হবে। তুমি তোমার শিশু সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করছো, মানে তুমি তোমার সন্তানের উপর সবচেয়ে বড় জুলুম করতেছো। তোমাদের এই অধিকার নাই, ইউ হ্যাভ নো রাইট। তোমাদের কোনো অধিকার নাই একটা শিশুর উপরে অত্যাচার করার, এই জুলুম করার। তুমি সন্তান জন্ম দিয়েছো বলে তুমি সন্তানের মালিক হও নাই। তোমার এই সন্তান কোরআনী শিক্ষা পাওয়ার তার মৌলিক অধিকার, বেসিক রাইট, এটা তার বেসিক রাইট। এই অধিকার তাকে দিতেই হবে, দিতেই হবে। কোন মুসলমানের সন্তান যেন আগামীর বাংলাদেশে কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে। আমরা তার রাজনৈতিক, রাষ্ট্রীয়, প্রশাসনিক এবং সর্বশেষ সামাজিকভাবে আমরা এটাকে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।